হাইব্রিড জাতের পেঁয়াজের পুল ফেলার জন্য, অর্থাৎ দানা থেকে চারা গজানোর জন্য এই জমিটা আমি প্রস্তুত করেছি বাগানের ভিতরে। বাগানের গাছগুলো 10 হাত পর পর দেওয়া আছে। এই খুব ফাঁকা, আর গাছগুলো খুব বড় হতে পারেনি, এই জন্য এই যে ফাঁকটা, যেটা মাঝখানের ফাঁকা, এই ফাঁকা জায়গাটাকে আমি পুল ফেলার জন্য মাদা তৈরি করেছি। আজকে 15 থেকে 20 দিন আগে এগুলো হাল চাষ করে এগুলো রেডি করে নিয়েছি। আর আজকে সেই সময়টা চলে এসছে, কারণ ঢেল শুকিয়ে গেছে, ঘাস মরে গেছে, আর এটাই এখন উপযুক্ত সময়। আর এত দামের বীজ নিয়ে এসে যদি সেটা মায়ের খায়, ঘাসে ভর্তি হয়, তাহলে তো হবে না। তো বীজ ছিটিয়ে দিয়ে একটু ওলট পালট করে দিয়ে কিছুটা ছাই ছিটিয়ে দেব। তারপরে ওই ভিজা মাটিতেই যে বীজ জাতীয় বীজ আর অঙ্কুরোদ্গম ঘটবে না এই ধরনের এই বীজ স্প্রে করে দেব। তারপর পলিথিন দিয়ে ঢেকে দেব। 8 থেকে 9 দিন পলিথিন দিয়ে ঢেকে থাকলে সেটা পানিটা উড়ে যাবে না, রোজ রোজ পানি দেওয়ারও প্রয়োজন হবে না। আর এখানে আমার একটু সুবিধা আছে যে নিজস্ব সাবমার্সিবল আছে। বরেন্দ্র এলাকা হলেও সাবমার্সিবল দিয়ে, এই যে পাইপ দিয়ে আমি পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা আছে। তো এই প্রক্রিয়ায় আমি করছি, ইনশাল্লাহ এটাতে ফলাফল আসবে। যদিও আমি এই সব সেক্টরে খুবই নতুন, মানে বলা যায় যে এই শুরু আমার জীবনের এই কৃষি, পেঁয়াজ অন্তত পক্ষে। তো এগুলো ইনশাল্লাহ সাকসেস হবে। পরামর্শ নিচ্ছি যারা এইসব ব্যাপারে পারদর্শী এবং অভিজ্ঞ। আর আমি আপনাদেরকে কি মিশিয়ে কিভাবে এগুলো চাষ করে সফল হওয়া যায় বা হব ইনশাল্লাহ, সেটা ধারাবাহিকভাবে আপনাদেরকে অবগত করব। আল্লাহ হাফেজ। তো আর একটু দেখাতে লোভ সংবরণ করতে পারলাম না। আমি যে ইতিপূর্বে আপনাদের এই কি বলে কালাই যে ছিটিয়ে দিয়ে সিম্পল কালাই চাষ, সেটা এখন সাকসেসের পর্যায়ে, লাস্ট মোমেন্ট হয়ে গেছে। কত সুন্দর কালাই, ধারণার বাইরে, এটা চিন্তা করা যায়নি। 2টা-1টা করে গাছ ছিল, আর সেই গাছগুলো আজকে লতা ছেড়ে ছেড়ে গাছ বড় হয়ে হয়ে যেভাবে ফল এসেছি, মানে ধারণার বাইরে, প্রচুর ফল। চিন্তা করা যায় না যে এত ফলে ফল ভর্তি হয়ে আছে। এই দেখুন, এইটাই আমি আর একটু দেখাতে লোভ সংগ্রহ করতে পারলাম না, যে কালাই ছিটিয়ে দিয়ে এইভাবে এত সুন্দর কালাই হয়। এটা আমাকে অভিভূত করেছে। এত বছর ধরে আমার বাগান, 20-25 বছর ধরে আমি বরেন্দ্র এলাকায় আমার বাগান আছে, বহু পুরাতন বাগান আছে, কিন্তু মাথায় কোনোদিন খেলেনি। তো এখন যে খেললো, সেই খেলাটা যেন আপনাদেরও খেলে। কিছু না, ওই যে সিজনে আমার ভিডিও দেওয়া আছে, সিজনে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টি হবে, তখন কালাইটা ঘাস মুক্ত করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলেন আর বাড়তে লাগলো। এই তো, কোনো সেচ লাগবে না, কিছু লাগবে না। এটাই তো সুবিধা। আসলে সোনা মাটিতেই সোনা লুকিয়ে আছে, মাটির ভিতরেই সোনা খুঁজে পাওয়া যাবে, কিন্তু করা লাগবে,
উপযুক্ত সময় উপযুক্ত কাজটা করা লাগবে, তাহলে সাকসেস হাতের নাগালে ধরা দিবে। আর আল্লাহ তাআলা দেওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দেবেন ইনশাল্লাহ। তো আজকের মতো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।